এ বন্ধু আর একটু সহ্য কর। ওই যে জব, ওই জমে আছে কি যৌবন ডাক্তারের চেম্বার। ওই জব যদি নড়ে তা তুই মনে করবি যে যৌবন ডাক্তারের মধ্যে আছে। ও ডাক্তার, এ তোমার কাছে যাচ্ছিলাম, আমার বন্ধুর পা কাটিয়ে গেছে, সিলাইটা দিয়ে যাও। আমি হলাম যৌবন ডাক্তার, এসব ছেঁড়া ফাটা কাজ আমার না। ওই জবের মধ্যে 3টা মহিলা পড়ে আছে, ওদের ম্যাচেজের দায়িত্ব আমার। তোরা আমার গুরুদেব, ওই পরিতোষকে ফোন দে। হ্যালো ডাক্তার পরিতোষ চন্দ্র, আপনি কোথায়? এই তো আমি কেবলই দুটো কি করছো, তোমার কি দরকার? ও ডাক্তার, একটা ইমার্জেন্সি সিলাই দিতে হবে, আমার বন্ধুর পা খানিক কানে কাটিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আরে তা বাবু, এত সেলাই নিয়ে তো মাথা গরম করলে হয় না। আমার সকালে খাবার আগে 11টা-12টা সেলাই দেওয়া লাগে। তুমি এত টেনশন করে না, আমি এক করে আসতেছি, আমার রয়ে গেছে কাজ। এই এরিয়া তো আমার শিষ্য জনি ডাক্তারে, তুমি আমারে ফোন দিলে, আমার শিষ্যকে ফোন দিতে পারতে। ও ডাক্তার, ওরে ডাহিলাম, তারপর কথা আমি চিড়া কাটা রুগী দেই নে, আমি মাসাজ করি, আমি যৌবন ডাক্তার। এই জন্য ভাইবো আমি এই ফাজিল ছেলে মেলাতে ডাক্তারি পেশায় কখনো আনতে চাইলে। সব সময় এই মেয়ে ছেলে নিয়ে পড়ে থাকলে ফাটা ছিঁড়ে দেখবে কে? আচ্ছা এর কি হয়েছে বলো তো? ও ডাক্তার, ও ডাক্তার, আমি কাঁচা কাজ করিনি, এই দাও সাথে করে আলামত নিয়ে আইছি। এই বদনা নিয়ে ওই বাবলা গাছে পায়খানা করতে গেল, পড়িয়ে হাঁটু কাটিয়ে নয়েছে। ও ডাক্তার, ও আর ও করতে হবে না, যত সব অসচেতন লোকজন এখনো সেই বাবলা গাছে হে হে গো করে। দেখি আমি দেখতেছি তোমার বিষয়টা কতখানি কাটেস্তা করে কলায় জানে। তো অনেকখানি কেটে গেছে, আর দাদা সমস্যা নেই, আমার কাছে ভালো সুই আছে। বাবু তুমি দেখো তো একটু ভালো সুতো পাও কিনা কোনো জায়গায়, আমি সুই এনেছি। ও ডাক্তার, তুমি সুই আনাস্তা সুতো আনানি, আমি আনা সুতো ওখানে পাবো? এই ছেলে, এই তুমি অত বেশি বোঝো কেন? তুমি বোঝো না ডাক্তারের কাছে কি সবসময় সুতো থাকে? তুমি যাও দ্রুত যাই সুতো নিয়ে আসো, আমি এখানে অবাস করতে লাগি। ও ডাক্তার, মাথায় থাকি না বলে এই কুটির সুতো নিয়ে আইলাম, দেখি এইটা ভাই কিনা। এ তো ফাইন সুতো, এত ভালো সুতো তো আমার কাছেও থাকে না। আবার একটু জড়ানি, কোনো সমস্যা না, ও আমি ঠিক করে দিবানি সেলাই সময়। এই ইঞ্জেকশন দিতে হবে ওয়াশ করাটা। ওষুধ তো আছে বেশ কারেক্টি, তা ভাইবো সিরিঞ্জটা নিল থাকি ফগেটে তো এসে দেই। ও ডাক্তার, এ তো জলের বট, ওষুধ তো মনে হচ্ছে না। এই ছেলে, এই তুই ডাক্তারের সাথে বেশি বোঝো। হ্যাঁ, আমি চেম্বারিতে ডাইরেক্ট ওষুধ ঢালি নিয়ে আসি, সমস্যা আছে খালি সিরিঞ্জটা আনিনি, তাতেও কোনো সমস্যা না। একটু খাবাই দিবানি আর একটু কাটা জায়গায় ছিটিয়ে দিবানি, তাই তুই অজ্ঞান হয়ে যাবেন। এবারই খাতে তাই